হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা দাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পূজা, আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে পুরোহিত মশাই বসে গেছেন পুজোতে, আর এখানে হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞটা হচ্ছে, আর আমরা এদিকে বসে রয়েছি অঞ্জলি নেওয়ার জন্য। আর এখানে আমাদের অঞ্জলি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। অঞ্জলি নেওয়া কমপ্লিটের পর আমার বোনের ছেলেকে হাতে খড়ি করানো হবে। তো তোমরা দেখো। তো আমার বোনের ছেলে এই বছরই কেজি 1-এ ভর্তি হবে, নার্সারিতে। তো এই বছর থেকে ওর পড়াশোনা শুরু। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার। তো এদিকে আমার বোন তারা আমাকে নিতে এসেছে, তো আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখো সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। আমরা এখন তপোবন আশ্রমে এসেছি, তোমাদেরকে তপোবন আশ্রমের সৌন্দর্যকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা তো তপোবন আশ্রমে পৌঁছে গেলাম এবং তপোবন আশ্রমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের সময় খুব কম ছিল, তার জন্য আমি সবটা আশ্রম ঘুরিয়ে দেখাতে পারিনি, কিছুটা অংশ দেখিয়েছি। আর সেখানে গিয়ে খুবই মজা লাগলো, খুবই ভালো লাগলো। আর আমি অনেকগুলি রিলস বানিয়েছি সেখানে গিয়ে, আর রিলসগুলি তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম এই ভিডিওতে। ভরসা দিলে গাড়ি চাহিয়ে জীবন के सफर सवारी चाहिए তো দেখতে থাকো, বাড়ি গিয়ে আবার। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি তো তোকে, তোকে দেখাচ্ছি তো। তো ফ্রেন্ডস, আমি তপোবন আশ্রম থেকে বাড়িতে এসে পড়েছি, আর সেখান থেকে আমি কয়েকজনের বাড়িতে সরস্বতী পুজোর নিমন্ত্রণ ছিল, সেখানে চলে গিয়েছিলাম। তারপর পরের দিন সকালে আবার ব্লগটা করেছি কন্টিনিউ। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন আমি লিখতে বসে গেছি শ্রী শ্রী সরস্বতী নমো, কারণ আমাদের এখানে একটা প্রচলিত আছে যে সরস্বতী পূজার পরের দিন শ্রী শ্রী সরস্বতী নমো লিখতে হয় কলা পাতাতে। কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে যে আমাদের এদিকে কলা গাছ নেই, আমি যে জায়গাটাতে থাকি এর আশেপাশে কিছুটা অংশতে কলা গাছ নেই, কিন্তু অন্য জায়গাতে আছে। আমি আর এত দূরে যাইনি, তা আমি একটা পেজে শ্রী শ্রী সরস্বতী নমো লিখে তারপর একটা পুকুরে ভাসিয়ে দিয়ে আসব। তো আমার লেখা শুরু হয়ে গেছে, আমি 92টা লিখেছি শ্রী শ্রী সরস্বতী নমো, আরও কিছু বাকি আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি যে 92 সরস্বতী নমো লিখেছি। এই দেখো
শ্রী শ্রী সরস্বতী নমো 92টা লিখেছি, আরও বাকি আছে কিছু, এগুলি লিখে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার 108টা সরস্বতী নমো এই লেখাটা লেখা কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে একটাবার দেখিয়ে দিচ্ছি। দেখো টোটাল 108টা লেখা হয়ে গেছে, এখন ভাসাতে যাব। আমি এটা জলে ভাসানোর জন্য এসে পড়েছি, তো দেখো। তো ফ্রেন্ডস, পুকুরের ঘাটটা বেশি একটা ভালো ছিল না, তার জন্য আমি পুকুর পাড় থেকেই পেজটাকে ভাসিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। বাই বাই।